আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে হচ্ছে যে ঈদের অনেক 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 শুভেচ্ছা। যদিও এটা ঈদের দিনের ভিডিও আর হচ্ছে আমি আপলোড করেছি অনেক পরে। এই আর কি। তো ঈদের দিনে হচ্ছে বরাবর সবার বাসায় কম বেশি রান্না-বান্না হয়। ভালো আর মন্দ এই আর কি। তো আমিও যতটুক পেরেছি ততটুক ট্রাই করেছি রান্নাবান্না করার জন্য। তো সবকিছু আমি করেছি। সেমাইটা আমার শাশুড়ি সকালে উঠে করে ফেলছিল। দেন আমি হচ্ছে বাকি রান্নাবান্না করেছি। তো ঈদের দিন হচ্ছে নুডলস আমার হাসব্যান্ডের চাই। তো তার জন্য হচ্ছে নুডলস রান্না করছিলাম। দেন বাকি যাবতীয় রান্নাবান্না শেষ করে দেন গোসলে চলে গেছিলাম আর কি। তো এই তো ওরা হচ্ছে যে নামাজ পড়ে চলে আসছে। চলে আসার পরে হচ্ছে যে আমার হাসব্যান্ড বলতেছিল চলো সালাম করো। দেন হচ্ছে আমি তাড়াতাড়ি গোসল করে নতুন জামা পরে এসে আমিও লাইনে দাঁড়াইছি সালামির জন্য। তো একে একে হচ্ছে সবাইকে সালামি দিচ্ছিল। তো এই প্রথমবার আমার জামাই আমাকে মানে একটা টাকার বান্ডিল দিছে, যে যদিও এত বছর সংসার করার পরেও সে কখনো আমার এত টাকা দেয় নাই সালামি দিতে। সবসময় 100 টাকা 500 টাকা এগুলো হচ্ছে দিত। তো এবার হচ্ছে 20 টাকার একটা পুরা বান্ডিল দিয়ে দিছে আমাকে। যদিও প্রথমে হচ্ছে যে অল্প সারতেছিল, তো আমি এক্সপেক্ট করি নাই সে আমাকে এতগুলা টাকা সালামি দেবে। তো আমি এত খুশি হয়ে গেছি। আমি বলতেছিলাম যে তার পায়ের কাছে বসে থাকলেও আমার সমস্যা নাই, সারাদিন যদি সে এরকম বান্ডিল আর কি আমাকে দেয়। তো এই যে আমার মেয়েটা হচ্ছে সালাম করতেছে, সে স্থির থাকে না মাশাল্লাহ। মানে এত চঞ্চল, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, তো ফাতিহা আবার টাকা খুব জমায়, সে হচ্ছে তার পার্সের মধ্যে টাকা জমাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক টাকা সালামি পাইছে এবার। ওর মামারা দিয়েছে, ওর দাদি দিয়েছে, দেন ওর পাপা। আর আমার আব্বু আম্মু হচ্ছে গ্রামে ছিল, যার কারণে তাদের সাথে দেখা হয় না ঈদের পর পর্যন্ত। তো এই আর কি চলছে জীবন। আর এই তো এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড। ও আসছিল আমাদের বাসায়, দুপুর বন্ধ ছিল, তারপরে দুপুরে না খেয়েই চলে গেছে আর কি। তো ওকে হচ্ছে সালামি দিচ্ছিল। দেন হচ্ছে আমার টার্ন, আমাকে বলতেছিল যে চলে তুমি আসো, সালাম করো সালাম করো। না ঠিক আছে, বেঁচে থাকো, বেঁচে থাকো, ভালো থাকো। টাকা দিব। চেষ্টা করবো না। হ্যাঁ, টাকা যে এটা হবো না, তাহলে 100 দিলে হবো খুশি, এটা দিলে খুশি। কেন খুশি না? তাহলে এবার আবার সালাম করো। হ্যাঁ, ঠিক আছে। তো আমার সালামি আবার স্টার্ট, আমার শ্বশুর। তো ওনাকেও সালাম করছি, উনিও মাসাল্লাহ টাকা দিয়েছে। যদিও এখন আমি পুরাই রিচ, এখন হচ্ছে অনেক টাকা সালামি পাইছি। তো এখন চিন্তা করতেছি ঈদে মানে সালামি দিয়ে কী করবো। দেন হচ্ছে আমার শাশুড়ি আম্মাও চলে আসছে, তাকেও সালাম করলাম। তো এই আর কি, এভাবে হচ্ছে দিনটা শেষ হয়েছে। দেন আমরা বিকেলবেলা বের হয়েছিলাম। বিকেলবেলা হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে বাবুল্যান্ডে গেছিলাম। আমার মামা আসছিল, মামা তো বোন পিচ্ছি ছিল, ওদের নিয়ে বিকালে গেলাম বাবুল্যান্ডে, বাচ্চাদের ঈদ আর কি। তো এভাবে হচ্ছে ঈদের দিনটা কাটাইছি। তারপরে রাত্রে এসে অসুস্থ, এই যেমন আর কি সব সময় থাকি। তো রাতে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে হচ্ছে মানে বাচ্চার ঠিক মতো টেক কেয়ার করতে পারিনি। ওর পাপা হচ্ছে ওদের খাওয়াইতেছিল, তো আমি কখন ঘুমাই গেছি আর জানি না। তো এতদিন শরীরটা ভালো লাগতেছিল না, যার কারণে হচ্ছে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তো এখন ভালো লাগতেছে, ভাবলাম যে আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করি, কেমন করে কাটাইলাম আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।